আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এই যে এইটাকে কি পাতা বলে? আমরা কিন্তু থানতুনি পাতা বলি এবং থাননি পাতাও বলে। যাই হোক পাতাটা কিন্তু বেশ উপকারী। এটা আমরা কম বেশি সবাই মোটামুটি জানি। তবে আমার পছন্দের একটা জিনিস। চলেন আপনাদের মাঝে শেয়ার করি এটা দিয়ে আমি কি রেসিপি তৈরি করলাম এবং কি তৈরি করলাম পুরো ভিডিওটার পাশে থাকবেন। অবশ্যই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। সেটা যেন ভুল না হয়। আচ্ছা, বেশি বকবক না করে চলে যাই মূল ভিডিওতে। আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে। এখানে আমার কিছু থানতুনি পাতা হয়েছে, যেগুলো অনেক দিন ধরে আমি তুলবো করে চিন্তা করছিলাম কিন্তু তোলাই হচ্ছে না। তো থানতুনি পাতাগুলো আমি সুন্দর করে তুলে নিলাম। তুলে তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার আগেই আমি সকালবেলা উঠেই আমি কিছু মুসুরি ডাল ভিজিয়ে রাখছিলাম। মানে এটা দিয়ে রেসিপিটা তৈরি করব। যাই হোক, যতবারই এই রেসিপিটা তৈরি করছি আসলে আমার ভাইঝি মানে আমার ভাইয়ের মেয়ে বা আমার মা, আমার হাজবেন্ড, আমি এগুলো সবাই এটা একটা মানে কামড়াকামড়ি লেগে গেছে। কে বেশি খাবে, কে কম খাবে। যাই হোক আমি থানতুনি পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, একদম পরিষ্কার করে নিলাম কারণ বালু থাকে। তারপরে আবার ডালগুলো আমি ভিজায় রাখছিলাম, ওটা আমি ব্লেন্ডার করে নিব। আপনারা পাটায় বেটেও নিতে পারেন, তাতে কোনো সমস্যা না। আমি একটু একেবারে পানি দিই নেই বলতে ওরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক আমি পাতাগুলো আবার কুচি করে নিলাম, কারণ এগুলো আমি কিছু কুচি করে নিব আর কিছু ব্লেন্ড করার সময় ডাল ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দেখেন কিছু ব্লেন্ড করার সময় ওটার মধ্যে দিয়ে দিয়েছি এবং কিছু ডাল আবার একটু আস্তে রেখে দিচ্ছি, কারণ তাহলে টেস্টটা অন্যরকম হয়। তারপর আমি একটু ওই আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে আমি কাঁচামরিচ দিয়ে করিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আস্তে করে এক এক করে সবই দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। আমি সবগুলো দিয়ে একদম সুন্দর করে মাখামাখি করতেছি, মানে এটা হলো মেখে সুন্দর করে একবারে ফিনিশ করে ফেলছি। তারপর আমি চলে গেলাম মাটির চুলায় এবং এই যে কড়াইটা নিয়ে কে কিছু বলিয়েন না, কারণ কড়াইটা আমার অনেক স্বাদের কড়াই, অনেক সাধনার পর হয়েছে। যাই হোক যার ফ্রাই প্যান আছে এরা এটাই করে নেবেন, আমার কাছে এটা আছে আমি এটা করে নিলাম। যাই হোক আমি মূল কথায় আসি। আমি এরকম করে বড়ার মতো করে গোল শেপ করে দিয়ে দিলাম। তারপর আস্তে করে আমি এবার এগুলো উল্টে দিচ্ছি, কারণ এই যখন ভাজাটা করতেছি তখনই ঘ্রাণে ভরে গেছে। তারপরে দেখেন এটা কিন্তু গরম ভাতের সাথেও সেই টেস্ট। তারপর আমরা দুইজনে সস নিয়ে নিলাম এবং দেখেন একটুর মধ্যে সব ফিনিশ, মানে ভিতরটাও সেই, যখন একটু ভাঙছি সেই ঘ্রাণ। তারপরে সস নিয়ে খেতেছি, দেখেন তো আমরাই খেয়ে সব সাবার করে দিলাম, আপনাদের তো দেওয়া হলো না। যাই হোক পরের বার দিব। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।